জাতিরা নবীজির দুইজন মেয়ে আবু লাহাবের দুই ছেলের লগে শাদী দিছিল রে ভাই। নবীজি ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে বাইরে নবীজির দামান দখলে আবু লাহাবের ছেলে হলে বাড়ির মধ্যে গিয়া বাপরে কইতরা, ও আব্বা জান, আমরার শ্বশুরে কলিমার দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন। এই মুহাম্মাদের মেয়ে হলরে আর ঘরের মধ্যে রাখতাম নাই। বাইরে নবীজির মেয়েরে তালাক দিলাইছেন। যারে যারে নবীজির সামনে গিয়া খান্দি দিলার কই দাও, আব্বা জান, আপনি ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, আপনি কলিমার দাওয়াত দেওয়ার কারণে আপনার দামান বেটায় আমরারে তালাক দিলাইছেন। ওই সময় কেন নবীজি কইতরা, মা রে খান্দিস না। আর সে আজিমের মধ্যে বই আল্লাহ দেখতরা, আল্লাহ জানে দিন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের ধন দৌলত, আবু লাহাবের টাকা পয়সা, আবু লাহাবের আওলাদ ওয়াল শারে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمنا على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محمد نے آکر کفر کو مٹایا، محمد نے آکر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا. صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم. صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم. নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবীজি, তোমার মায়ায় কান্দে নবীজি, শুয়ে সোনার মদিনায়. সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ. আল্লাহ তোমার নাম জপি যতবার,
আল্লাহ তোমার নাম জপি যতবার হৃদয়ে যন্ত্রণা থাকে না আমার। আল্লাহ তোমার নাম জপি যতবার হৃদয়ে যন্ত্রণা থাকে না আমার। সোনালি প্রেমের ডাক দিলে দিও বারে বার, সোনালি প্রেমের ডাক দিলে দিও বারে বার। তোমার দরবারে মিনতি আমার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই মুবারক জলসার মহামান্য সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার তরুণ যুবক ভাই হল, মাইকের আওয়াজ পরিষ্কার ভাবে যত দূর গিয়া পৌঁছের, এর ভিতরে তাকনেওয়ালা পর্দানশীন সম্মানিত আমার মার বইন হল, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার উপরে দয়া করছেন, মায়া করছেন, ইহসান করছেন, আপনারা দন ও দৌলত দিছেন, যার কারণে এই মাহফিলটি আপনারা কায়েম করতে পারছেন। আর আমার মতো আপনার এক মানুষ আপনার দাঁড়াইয়া বইতাম পারছি, এর কারণে আমরা সারায় এক বাক্যে উচ্চ কণ্ঠে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা সারায় দেহে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হলার বুজুর্গ হল, ওয়াজ নসিহত তো লাগাতার চলতে আছে। আজ ও মসজিদ, খাইল ও মাদ্রাসা, খাইল ঈদগাহ, এইভাবে লাগাতার চলতে আছে ওয়াজ নসিহত। কিন্তু যদি জিজ্ঞানি হয় বলে ভাই ওয়াজ নসিহত কিদার লাগে করানি হয়, তাহলে কিছু ভাই এনতে কইবা আর কিতাব তো সন্দার জরুরত পড়ছে, টাঙ্গাই দিছেন সন্দার লাগিয়া, বলে একটা গলত ফাহমি, ভুল একটা আমরা দিমাগের মধ্যে হামাই গেছে। আরো কোনো বাইরে জিজ্ঞাও যদি বলে ভাই ওয়াজ কিদার লাগে করানি হয়, বলে ভাই শরম করে লাগা মসজিদে ওয়াজ হয়েছে যদি আমরা করাই না, লাগা ঈদগাহ ওয়াজ হয়েছে যদি আমরা করাই না, ও শরমে টাঙ্গাইছে। আসলে তার লাগে না, জি না, জি না। কোরআনে কারীমের দিকে যদি আমরা চাই, কোরআনে কারীমের মধ্যে যদি খুঁজাই ওয়াজ নসিহত কিদার লাগে করানি হয়, তাহলে কোরআনে কারীমে আমরা আপনার আমার জবাব দিব, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এই আয়াতে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা যে সারা মুমিন জাতিয়ে বারইয়া গিয়া দ্বীনের সমুদ্রে হাসিল করব একান্ত সম্ভব নয়, তবে অতটুকু তো সম্ভব আছে প্রত্যেক জামাত তাকিয়া, প্রত্যেক গুরুত তাকিয়া, প্রত্যেক দল তাকিয়া এক এক জামাত হল বাড়াইয়া গিয়া তারা দ্বীনের সমুদ্রে হাসিল করব। আর তারা ঘুরিয়া আইয়া কওমের সামনে, মানুষের সামনে আল্লাহর আযাবের ডর আর ভয় দেখাইব। মাত বুঝা গেছে? তো এই আয়াতের মধ্যে দুইটা জিনিস পাইলাম, শিক্ষার গুরুত্ব। আলহামদুলিল্লাহ আমরা মক্তব, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মধ্যে শিক্ষার গুরুত্ব আছে। এই আয়াতের শেষ দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওয়াজ নসিহত কওমের সামনে, মানুষের সামনে আল্লাহর ডর আর ভয়ের পেশ করা, আল্লাহর ডর আর ভয়, জাহান্নামের আযাব, ওই সমস্ত জিনিস মানুষের সামনে পেশ করার, মানুষের সামনে তুলিয়া ধরার অনেক সূরত আছে। যেমন লাগান আমরা তাবলীগে বায়ানতে করই, যেমন লাগান খানকাহর মধ্যে হয়, ওখান বিভিন্ন তরিকা আছে। এর মধ্যে তাকিয়া একটা তরিকা হয়ে থাকলো গিয়া এই ওয়াজ ও নসিহতের মাধ্যমে মানুষের সামনে জাহান্নামের ভয়, আল্লাহর আযাবের ভয় মানুষের সামনে তুলিয়া ধরা যায়। এর কারণে ওয়াজ ও নসিহত অকল করানি হয়। আমার দুস্থ হলার বুজুর্গ হল
আমার আগে ত্রিপুরার হযরতে বহুত মূল্যবান বয়ান রাখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সারারে হযরতের এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করতে হোক, আল্লাহুম্মা আমিন। আমার দুস্থকালার বুজুর্গ হল তোরা মাতিবা আমার লগে, এই যে দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি চলাফেরা করিয়া ওই আসমানের নিচে আর জমিনের উপরে, আচ্ছা আমরা এই দুনিয়ার জমিনে একদিন আসলাম না, এখানে আমরা মানিনি যে একদিন এই দুনিয়ার জমিনে আমরা আসলাম না, আবার এই দুনিয়ার জমিনটা কি একদিন যাইমু গিয়ে এখানে মানিনি, ঠিক নি যাইমু গিয়া, যাবার বাদেও শেষ নি, মরার বাদে আবার জিন্দাওয়ালা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কুফরি করেন এরার ব্যাপারে কইতরা কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর নাশুকরি কিলা করো, ওয়া কুনতুম আমওয়াতা, তুমি তো এক সময় আসলাই না, ফা আহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের বানাইলাম, আমি আল্লাহ জিন্দা করলাম, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মৃত্যুবরণ করা লাগবো, সুম্মা ইউহয়িকুম, মরার বাদে শেষ নি, আল্লাহ কইতরা মরার বাদে আবার জিন্দা হওয়া লাগবো, সুম্মা ইলাইহি তুরজাউন, এর বাদে গিয়ে আমরা আল্লাহর সামনে আজিলাম। আমার দুস্থ হলার বুজুর্গ হল তো এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি আসলাম না, আল্লাহ বানাইছেন, ওলা সম্মানী জাত বানাইয়া পাঠাইছেন, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদম অর্থাৎ আদম জাতির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানী জাত বানাইছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মানী জাত বানাইয়া পাঠাইছেন। অন্যদিকে দেখেন ওই আদম জাতির আল্লাহ কতটুকু সম্মান দিতরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইলা, বানানোর পরে সমস্ত ফেরেশতা জাতির অর্ডার দিয়া কইলা যাও আদম রে গিয়ে সিজদা করো, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আদম রে গিয়ে সিজদা করো, ফাসাজাদু, এক বাক্যে ফেরেশতা کرام লেগে সিজদা করলা, ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিসে সিজদা করছে না, কিটা লাগে এই যে আনা খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আমারে তো আপনি আগুন দিয়ে বানাইছেন আর এই আদমরে তো মাটি দিয়ে বানাইছেন, আমি আগুন এত পাওয়ারফুল বস্তু মাটির দিকে ফিলাখান তৈ দিতাম, আল্লাহ শয়তান বলিয়া তারে ঘোষণা করছে। তো আল্লাহ আদমরে সম্মান দিলা না। অন্যদিকে দেখেন আল্লাহ কইরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ইনসান জাতির আল্লাহ বেহতরিন সুরতে সুন্দর সুরতে বানাইছে, ঠিক তো? তো ইনসান আদম জাতির আল্লাহ সম্মানী বানাইলা, সুন্দর জাত বানাইলা, আদম জাতির সিজদা করানি লইলা, ঠিক তো? আজকে আমরা এই আদম জাতি হর জিনিসের মধ্যে গিয়া কামিয়াবি হাসিল করতাম পারি না, এর কারণটা কি? মাত বুঝা গেছেন? আমরা অত সম্মানী জাত, আজকে আমরা প্রত্যেক জিনিসের মধ্যে গিয়ে কামিয়াবি হাসিল করতাম পারি না, কারণটা কি? এর কারণ এটা হলো গিয়া মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, মদিনার নবীজি ফরমায়েন দুইটা জিনিস আমি তোমাদের সামনে রাখিয়া দিয়ে যাই, আর তারাকতু ফীকুম আমরাইন, দুইটা জিনিস আমি তোমাদের সামনে রাখিয়া দিয়ে যাই, আর লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ওই দুই জিনিস সুন্নাত রাসূলিহি, নবীজির সুন্নাত, ওই দুইটা জিনিস যদি আমরা মানি লাই কোনদিন আমরা পথভ্রষ্ট হইতাম না। এই কোরআনে কারীম নবীজির সুন্নাত আর মুহাব্বত আপনার আমার দিল থেকে সরে যাওয়ার কারণে আজকে আপনি আমি হর জিনিসের মধ্যে কামিয়াবি হাসিল করতাম পারি না। ও মুসলমান জাতিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমারে বানাইলা রে ভাই, এত সম্মানী জাত বানাইলা, কিন্তু আপনি আমি আপনার আমার খাসলতর কারণে, আপনার আমার ব্যবহারের কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে লাঞ্ছিত আর বঞ্চিত হইয়ার রে ভাই। ওই মদিনার নবীজি ফরমান ওই দুইটা জিনিস তুমি তাই মানিলাও, ওই কোরআনে কারীম রে মানিলাও। হে মুসলমান জাতিরা, ওই কোরআনে কারীম রে টাক এবং তালিয়ার মধ্যে তুই আপনি আমি সম্মান দেখাইয়ার, অথচ এই কোরআনে কারীম কান তিলাওয়াত করে না, আপনার আমার একটা আওলাদ রে কোরআন পড়ানেওয়ালা বানাই না, আপনার আমার ঘরের মধ্যে ওই কোরআনে কারীম কান তিলাওয়াত নাই, যার কারণে আপনার আমার ঘরের মধ্যে শান্তি বর্ষিত হয় না। হে মুসলমান জাতিরা, এই কোরআনে কারীম
করিম কান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুত বড় এক দৌলত হিসাবে দিছেন রে ভাই। আপনি আমি মনে করি আমার দাদা জান মুসলমান আসলা, এর কারণে আমার দাদার কাছে কোরআনে কারীম আসলো। আমার আব্বা জান মুসলমান আসলা, এর কারণে আমি মুসলমান হইছি। আমি মুসলমান আসলাম, এর কারণে আমার ছেলে মুসলমান হইছে। না রে বাবা, না না, মুসলমান হইলা না। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের দাওয়াত দিতে গিয়া অনেক কষ্টরে বরদাস্ত করছেন। সাহাবায়ে কেরাম হলে তার জীবন অতিবাহিত করছেন, ওইভাবে আনাচে কানাচে ইসলামের দাওয়াত পৌঁছাইছেন রে ভাই। আজকে ওই দিন আমরা পাইলাম, ওই কোরআনে কারীম কেন আপনি আমি পাইলাম। ওই কোরআনে কারীমের দামন দইয়া যদি আপনি আমি জান্নাতের মালিক বনতাম পারি না, আপনার আমার মতো হতভাগা মুসলমান আর কেউ হইতে পারে রে ভাই। এই কোরআনে কারীম এখানে তো আসানের সহিত পাইলাম। আপনি আমি মনে করি ঘরের মধ্যে তৈলে সম্মান দেখানি হইব না রে বাবা, না না। এই কোরআনে কারীম এখানে আল্লাহ আসমানের মধ্যে নাজিল করলা, ওই জমিনের মধ্যে নাজিল করলা, ওই পাহাড়ের মধ্যে নাজিল করলা। আমার আল্লাহ জানায় দেন, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ এই কোরআনে কারীম এখানে আসমানের মধ্যে নাজিল করলা, জমিনের মধ্যে নাজিল করলা, ওই পাহাড়ের মধ্যে নাজিল করলা। বাইরে সারা কোরআনের বাড়ে বরদাস্ত করতে পারলো না, এই কোরআনে কারীম রে সমঝিল না, ইনকার করে দিল। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। ওই কোরআনে কারীম এখানে অবশেষে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করিয়া দিলা। হে মুসলমান জাতিরা, ওই কোরআনে কারীম এখানে আপনি আমি পাইয়া ওই কোরআনে কারীম রে তিলাওয়াত করিয়া কোরআনে কারীমের হুকুম আহকামাত মানিয়া যদি দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া এখানের হুকুম আহকামাত মানতে পারি না, আপনার আমার মতো হতভাগা মুসলমান আর কেউ হইতে পারে রে ভাই। ওই কোরআনে কারীম এখানে আপনার আমার সামনে সারাটা দিন যদি কোরআনে কারীম তেলাওয়াত করি, কোনো মানুষে আপনার আমার বাধা দিত না। কিন্তু এমন একটা সময় আসলো, ওই কোরআনের হুকুম কোরআনের দাওয়াত লইয়া মানুষের কাছে গেলে মানুষে ঘুরাইয়া দিলেই তো মানুষে অত্যাচার নির্যাতন করত রে ভাই। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতার রক্ত জমিনের মধ্যে জড়াইছেন ওই কোরআনের হুকুম আহকামাত তখন ফেলাইবার লাগিয়া। ও মুসলমান জাতিরা, ওই কোরআন আপনার আমার টাকার তাড়িয়ার মধ্যে তো অথচ একটা সন্তান কোরআন পড়নেওয়ালা বানাই না, একটা সন্তান কোরআনের হাফিজ বানাই না, একটা সন্তান কোরআনের আলিম বানাইয়ার না। বাবা দুনিয়ার সমস্ত শিক্ষা দেও, কিন্তু তার দিল দিমাগের মধ্যে আপনি ইসলামের কায়দা কানুন ইসলামিক শিক্ষা তার দিল দিমাগের মধ্যে যদি দেও না, ওই সন্তানে আপনি আব্বার আম্মারে এমন একটা সময় আইব বুড়া বেটার বুড়া বেটি হইয়া ডাক দিব। সমাজে এমন মানুষ দেখা যায় তার সন্তান রে খাওয়াইবার লাগিয়া সন্তান রে ভালিবার লাগিয়া মাথার মধ্যে গামছা বান্ধিয়া সারাটা দিন মানুষের বাড়িতে খাস কাম করছেন, কিন্তু সন্তান রে ওই সবাই মক্তবর শিক্ষা দিছেন না, ওই কোরআনের শিক্ষা দিছেন না, ওই ইসলামিক শিক্ষা না দেওয়ার কারণে ওই সন্তানে মার বাপরে বুড়া বেটা আর বুড়া বেটি হইয়া ডাক দে। এই কোরআন এখানে এত বড় দৌলত বাইরে পাহাড়েও সমঝি আসমানেও সমঝিল না, জমিনেও সমঝিল না, পাহাড়েও সমঝিল না। নবীজির সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়া কইরা ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি পড়েন। ওই সময় এখানে মদিনার নবীজি ফরমাইল মা আনা বিকারিন, আমি তো পড়া জানি না, আমি পড়া জানি না। বাইরে ওই সময় এখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির বুকের মধ্যে আজাইয়া আবার ছাড়িয়া কইলা ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি পড়েন। আমার নবীজি কইলা মা আনা বিকারিন, আমি তো পড়া জানি না, আমি তো পড়া জানি না। 3 নম্বর বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির বুকের মধ্যে আজাইছেন, আজাইয়া ছাড়িয়া কইরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা
লাম ইয়ালাম। ওই পাঁচটা আয়াত সর্বপ্রথম নবীজির উপরে নাজিল হইল। ওই পাঁচটা আয়াত নাজিল হওয়ার পরে নবীজির শরীরের মধ্যে তাপ উঠে গেল। বাইরে কোরআনে কারীম ইকানোর বারে নবীজির শরীরের মধ্যে জিসিমের মধ্যে তাপ উঠে গেল। বাইরে মদিনার নবী ঘরের মধ্যে গিয়া কইরা জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, ও খাদিজা আমারে কমল উড়াও, আমারে কমল উড়াও। ওই সময় এখন জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কমল দেওয়া হইল রে ভাই। কিছু সময় পরে শরীর তাকিয়া তাপ ছাড়িল। ওই সময় এখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়া কইরা, ও আমার মায়ার স্বামী, আরবের জমিনে কোনো মানুষে আপনার উপরে তো দুশ্মনী করার কথা নাই, আরবের জমিনে কোনো মানুষে আপনার উপরে তো জাদুটনা করার কথা নাই। চলো চলো আমার একজন চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফল সুলতান ঘরের মধ্যে যাই, বিস্তারিত বয়ান করলে হয়তো একটা সমাধান দিতে পারবেন। ওই সময় এখানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির লইয়া তার চাচাতো ভাইয়ের কাছে গেলা। ওই জায়গার মধ্যে গিয়ে বিস্তারিত ঘটনা বয়ান করলা। ওই সময় এখানে ওয়ারাকা ইবনে নওফলে জানাইছিলা, ও খাদিজা, তোমার স্বামীর উপরে কেউ জাদুটনা করছে না, তোমার স্বামীর উপরে কেউ অত্যাচার নির্যাতন করছে না, তোমার স্বামীর উপরে কেউ দুশ্মনী করছে না। ও খাদিজা যাও যাও, তোমার স্বামীর উপরে আল্লাহ কোরআনে কারীম নাজিল করা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ারাকা ইবনে নওফল কইরা, ও খাদিজা যাও যাও, তোমার স্বামীর উপরে আল্লাহ নবুয়তি দান করে লাইতরা। বাইরে ওই সময় তাকিয়া নবীজির উপরে এক সূরা, এক আয়াত, দুই আয়াত, পাঁচ আয়াত করে নাজিল হওয়া শুরু হইল। সেই সময় নবীজির উপরে কোরআনে কারীমের আয়াত وأنذر عشيرتك الأقربين, ওই আয়াত যেই সময় নবীজির উপরে নাজিল হইল রে ভাই, ওই সময় এখন নবীজি সাফা পাহাড়ের মধ্যে গিয়ে উঠিলা। ওই পাহাড়ের মধ্যে উঠিয়া নবীজি তার খানদানের মানুষ সকলের ডাকিতরা, তার করিবি মানুষ সকলের ডাক দিয়া কইলা, ওরে একটা বার আমি মুহাম্মদের ডাক শুনিয়া ওই জায়গার মধ্যে আও। নবীজির করিবি মানুষ সকল সারা ওই সাফা পাহাড়ের মধ্যে গেলা। তার সামনে নবীজি কইতরা, ও আমার খানদানের মানুষ সকল, ও আমার রিশতাদার সকল, তুমি তেন একটা কথা শুনিয়া রাখো। আমি মুহাম্মদ যদি তোমার তান্ডে কই, ওই পাহাড়ের নিচ তাকিয়া একদল মানুষ তোমার তান্ডে ধ্বংস করিলেই তো ওই কথারে তুমি তেন মাননি, ওই কথারে একই বিশ্বাস করনি। ওইরে সারা এক বাক্যে উঠিয়া কইলা, হে মুহাম্মদ, আপনার মতো আমিন, আপনার মতো সাদিক, আপনার মতো সত্যবাদী গোটা আরবের জমিন আর কেউ নাই। আপনি যা কিছু কইবা 100% আমরা বিশ্বাস করিয়া লইমু। ওই সময় এখন তোমার আমার নবী দুই জাহানের বাদশা সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, ও আমার খানদানের মানুষ সকল, ও আমার করিবি রিশতাদার সকল, শুনে নাও শুনে নাও। ওই পাহাড়ের নিচ থেকে আয়া কেউ তোমার তান্ডে ধ্বংস করতা নাই, কিন্তু একটা কথা তুমি তেন জানিয়ে রাখো, ওই দুনিয়ার জমিনের মধ্যে তোমার তান্ডে খাওয়ানে ওয়ালা একজন আল্লাহ, তোমার তান্ডে মারনে ওয়ালা একজন আল্লাহ, তোমার তান্ডে বাঁচানে ওয়ালা একজন আল্লাহ। ও কথার উপরে একই বিশ্বাস করিলাও। আমি মুহাম্মদ রে আল্লাহ নবী বানাইয়া পাঠাইছেন, ও কথার উপরে তুমি তেন ঈমান দিয়াও, অর্থাৎ কোরআনের দাওয়াত তুমি তেন সমঝিলাও। আল্লাহ তোমার তান লাগিয়া জান্নাত রে তৈয়ার করিয়া রাখছেন। যেই সময় কারণ নবী যে ইসলামের দাওয়াত দিলা, দাওয়াত দিতে না দিতে কিছু সময় আগে সারা কইলা গোটা আরবের জমিন আপনার মতো আমানতদার আর কেউ নাই, কিন্তু ওই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে বাইরে নবীজির দল তাকিয়া আত্মীয় মানুষ নবীজির দুশ্মন দাঁড়াই গেলা। নবীজির দল তাকিয়া নবীজির চাচা আবু লাহাব হাতের মধ্যে পাথর লইয়া নবীজির বাড়ি হাত বাড়াইছে। হাত বাড়াইয়া কইলো, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, ওই কারণে আনি আমরা রে পাহাড়ের উপরে জমা করছনি।
ও মুসলমান জাতিরা, শেষ সময় পর্যন্ত তোমার আমার নবী উম্মতি 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 হয়ে কান্দিয়া গেছেন। বাইরে এমন নবী রাস্তা দিয়ে হাঁটিয়া যাওয়ার সময় জঙ্গলের সাবিয়া নবীজিরে বাতাস দিতা। বাইরে এমন নবী রাস্তা দিয়ে হাঁটিয়া যাওয়ার সময় মেঘর সাহায্য সেবা দিত। ওই নবীর ভাই দিয়ে আবু লাহাব আতর মধ্যে বাত্তর লইয়া করতাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, নাউযুবিল্লাহ। ওই কথারে আল্লাহ বরদাস্ত করতে পারছেন না, আল্লাহ আরশ আজিমের মধ্যে থাকিয়া বরদাস্ত করতে পারছেন না। আল্লাহ একটা সূরারে নাজিল করিয়া দিয়া নবীজির শান্তি করিয়া দিলা। আল্লাহ জানাইয়া দিলা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবে হাতের মধ্যে পাথর লইয়া নবীজির বাই দিয়ে হাত বাড়াইল। আল্লাহ জানাইয়া দিলা তাব্বাত ইয়াদা আবু লাহাবের দোয়াতে আমি আল্লাহ বরবাদ করিয়া দিমু। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আমি আল্লাহ আবু লাহাবের দোয়াতে নষ্ট নাবুদ করিয়া দিলাম। আবু লাহাবের দোয়াতে আমি আল্লাহ ধ্বংস করিয়া দিলাম। শুধু এখানেও শেষ নাই, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের ধন দৌলত যা কিছু ছিল, আবু লাহাবের টাকা পয়সা যা কিছু ছিল, এমনকি কিতাবের মধ্যে লিখিতরা আবু লাহাবের আওলাদ হলরেও আল্লাহ ধ্বংস করিয়া দিল। হে মুসলমান জাতিরা, নবীজির দুইজন মেয়ে আবু লাহাবের দুই ছেলের লগে শাদী দিছিল রে ভাই। নবীজি ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে বাইরে নবীজির দামান দখলে আবু লাহাবের ছেলে হলে বাড়ির মধ্যে গিয়া বাপরে কইতরা, ও আব্বা জান আমার আমরার শ্বশুরে কলিমার দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন। এই মুহাম্মাদের মেয়ে হলরে আর ঘরের মধ্যে রাখতাম নাই। বাইরে নবীজির মেয়ের তালাক দিলাইছেন। যারে যারে নবীজির সামনে গিয়া খান্দিতরা কইতরা, ও আব্বা জান আপনি ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, আপনি কলিমার দাওয়াত দেওয়ার কারণে আপনার দামান বেটায় আমরারে তালাক দিলাইছেন। ওই সময় কেন নবীজি কইতরা, মা রে খান্দিস না। আরশে আজিমের মধ্যে বইয়া আল্লাহ দেখতরা, আল্লাহ জানায় দিন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের ধন দৌলত, আবু লাহাবের টাকা পয়সা, আবু লাহাবের আওলাদ হল সারারে আল্লাহ ধ্বংস করিয়া দিলা। শুধু এখানেও শেষ নাই, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই রে আবু লাহাবের বিবিয়ে নবীজির রাস্তার মধ্যে খাটা দিত আর হয়তো মুহাম্মদ ইসলামের দাওয়াত লইয়া ওই রাস্তা বাইদি যাইবা আর ওই খাটার মধ্যে ধাক্কা খাইয়া পড়িয়া দুনিয়ার জমিন ছাড়ি দিবা। নাউযুবিল্লাহ। আল্লাহ জানাই দিতরা ওই আবু লাহাবের বিবিয়ে আমার মুহাম্মদের রাস্তার মধ্যে খাটা দিত। আমি আল্লাহ আবু লাহাবের বিবির অনেস্ত নাবুদ করলাম, জাহান্নামের লাগাম লাগাইয়া টানি টানি আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করানি লইলা। হে মুসলমান জাতিরা, ওইভাবে কোরআনে কারীমের হুকুম আহকামাত হল নবীজি ফয়লাইয়া তুই গেছেন রে ভাই। শুধু এখানেও শেষ নাই, ওই তায়েফের জমিন নবীজির মাথার রক্ত জারে জারে জমিনের মধ্যে ফলাইলা শুধুমাত্র কলিমার দাওয়াত দেওয়ার কারণে। বাইরে নবীজি দিলের মধ্যে এমন তামান্না আকাঙ্ক্ষা আশা উম্মিদ লইয়া তায়েফের জমিন গেলা যে তায়েফবাসী যদিও ইসলাম ধর্মের গ্রহণ করিলাই, ওই তায়েফের বড় বড় সর্দার হলে যদি ইসলাম রে মানিলাইন তাহলে ইসলাম আরো অগ্রসর হইয়া যাইব। ও আশা উম্মিদ লইয়া তায়েফের জমিনের মধ্যে গেলা। বাইরে তায়েফের বড় বড় তিন সর্দারের কাছে গেলা। তিন সর্দারের মধ্যে তাকিয়া প্রথম এক সর্দারের কাছে গিয়া কইলা, বাইরে দুনিয়ার জমিনের মধ্যে তোরে খাওয়ানেওয়ালা একজন আল্লাহ, তোরে বাঁচানেওয়ালা একজন আল্লাহ, তোমারে মারনেওয়ালা একজন আল্লাহ। ও কথারে তুমি মানিলাও, আমি মুহাম্মদ রে আল্লাহ নবী বানাইয়া পাঠাইছেন, ওখানটা মানিলাও। বাইরে ওই ইসলামের দাওয়াত দিতে না দিতে ওই সর্দারে উঠিয়া কইল, আমি শুনেছি আরবের জমিন আল্লাহ একজন নবী বানাইয়া পাঠাইছেন। ও মুহাম্মদ, তোমারে ছাড়াইয়া আর কোন মানুষ আল্লাহ পাইলা না নবী বানাইয়া পাঠাইবার। নাউযুবিল্লাহ। বাইরে ওই তায়েফের সর্দারে নবীজিরে ঘুরাইয়া দিলাইল। দুই নম্বর সর্দারের কাছে গেলা, দুই নম্বর সর্দারে ওলা খান ঘুরাইয়া দিল।
দিল। 3 নম্বর সর্দারের কাছে গেলা, 3 নম্বর সর্দারেও নবীজির লগে মাত কথা বললো না। তার কাছ থেকে নবীজি পিছন দিকে সরিয়া গেলা রে ভাই। শুধু এখানেও শেষ নয়, ওই তায়েব বসিয়ে তার ছোট ছোট বাচ্চাই নকলরে নবীজির পিছনে লাগাইয়া দিছেন। কোটি কোটি হুরুতা নকলরে নবীজির পিছনে লাগাইয়া দিয়া কইলা, যাও রে মুহাম্মদের পিছনে গিয়া তোর মধ্যে তালিয়া মারো। মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদের পিছনে গিয়া তোর মধ্যে তালিয়া মারো আর আতর মধ্যে পাত্তর লো। ও হুরুতা যাও যাও, আতর মধ্যে পাত্তর লইয়া মুহাম্মদের মাথার মধ্যে আঘাত করো। বাইরে ছোট ছোট বাচ্চাই নকল গেলা নবীজির পিছনে পিছনে যাইন, হাতর মধ্যে তালিয়া মারেন আর নবীজির মাথা মুবারকের মধ্যে পাথর দিয়ে আঘাত করেন রে ভাই। ও যুবক ভাই রে, আজকে ওই নবীর মহব্বত আপনার আমার দিলটা কিশোরী যাওয়ার কারণে আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে কামিয়াবি হাসিল করতাম পারি না। ওই নবী আপনার আমার লাগে উম্মতি 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 হইয়া কান্দিছেন রে ভাই। ওই নবীর সুন্নাত আজকে মিটিয়া যার, ওই নবীর তরিকা আপনার আমার সামনে মিটিয়া যার, ওই নবীর রক্ত মাখা দিন আজকে আপনার আমার চোখের সামনে মিটিয়া যার। আপনি আমি খেয়াল করি আর না। ও যুবক ভাই রে, আল্লাহর হুকুম রে আমরা তো এখন মানি না। মুয়াজ্জিনে মসজিদের মধ্যে আযান দেন, ও যুবক ভাই তুমি কোন সাহসে মসজিদের সামনে দিয়ে আটিয়া যাও? মুয়াজ্জিনের আযান শুনিয়া মসজিদের মধ্যে যাও না ভাই রে। আজকে আপনি আমি রোজানা 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদের মধ্যে গিয়া পড়ি, কোন মানুষ আপনার আমারে পাতা দেয় না রে ভাই। কিন্তু এমন একটা সময় ছিল বাইরে মসজিদে নামাজ পড়িলে মানুষে বাধা দিত, চুপি চুপি ইসলামের দাওয়াত দিত, বাইরে মদিনার নবীজির মাথার মধ্যে আঘাত করতেন। ওই তায়েফের বাচ্চাইনকে, তায়েফের ছোট ছোট বাচ্চাই নকলে নবীজির পিছনে গিয়ে আতর মধ্যে তালিয়া মারেন আর আতর মধ্যে পাথর লইয়া মুহাম্মদ পাগল হয়ে গেছে ও কথা কইয়া কইয়া নবীজির মাথার মধ্যে পাথর মারেন। নবীজির মাথার রক্ত জমিনের মধ্যে পড়ে, মাথার হেলমেট ভাঙ্গিয়া টুকরা টুকরা হইয়া মাথার রক্ত জমিনের মধ্যে পড়িয়া নবীজির পাওয়ার জুতা মুবারক মাথার রক্ত একবারে চট লাগি গেছে রে ভাই। ওই নবী একটা গাছের নিচে গিয়া বইছেন। ওই বেদিন নকলার ছোট ছোট বাচ্চাই নকলার খাস তাকিয়া একটু দূরে সরিয়া একটা গাছের নিচে বইয়া নবীজি আল্লাহর কাছে হাত উঠাইলা আর কইলা, রে মালিক ربنا إني أشكو ضعف قوتي وقلة حيلتي وهواني على الناس يا أرحم الراحمين। ওই দুআরে আল্লাহ কবুল মঞ্জুর করিয়া একজন ফেরেশতারে নির্দিষ্ট করিয়া দিয়া কইলা, যাও যাও আমার বন্ধু মুহাম্মদের মাথার রক্ত তায়েফের জমিনের মধ্যে পড়ে। ও ফেরেশতা যাও যাও আমার মুহাম্মদের যেই সময় যেই জিনিসের প্রয়োজন লাগে মুহূর্তের ভিতরে তুমি আদায় করিয়া দিও। বাইরে ওই ফেরেশতা নবীজির সামনে আয়া কইরা, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, ওই তায়েফবাসী আপনার মাথার রক্ত জমিনের মধ্যে ফালাইছেন, আপনার মাথার তাকিয়া টপটপাইয়া জমিনের রক্ত পড়ে। ওগো নবীজি একটা বার আপনি আদেশ দেন, আমি ওই তায়েফবাসীর বদলা লই লইমু। বাইরে নবীজি কোনো মাত মাতইন না। 2 নম্বর বার ওই ফেরেশতা কইরা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি বরদাশত করতে পারি আর না গো নবীজি, আপনার মাথার রক্ত জমিনে পড়ে, আপনার পাওয়ার জুতা মুবারক চট লাগি গেছে। ওগো নবীজি একটা বার আপনি আদেশ দেন, ওই তায়েফবাসীর আমি ধ্বংস করি লইমু। বাইরে তোমার আমার নবী কোনো মাত মাতুন না। 3 নম্বর বার ওই ফেরেশতার সামনে গিয়া কইরা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার মাথার রক্ত জমিনের মধ্যে পড়ে, আপনি এখানে মাতুন না, একটা বার আপনি অর্ডার দেন। ওই তায়েফবাসী আপনার মাথার রক্ত জড়াইছে। আপনি রাস্তা দিয়ে হাঁটিয়া যাওয়ার সময়, বাইরে নবীজি রাস্তা দিয়ে হাঁটিয়া যাওয়ার সময় জঙ্গলের জীব জন্তু আয়া নবীজিরে সালাম জানাইতা। বাইরে ওই নবীর বাইদি তায়েফবাসী পাথর দিয়ে আঘাত করেছে। ওই নবীজির সামনে ওই ফেরেশতা কইতা, ইয়া রাসূলুল্লাহ, আমি বরদাশত করতে পারি আর না, একটা বার আপনি অর্ডার দেন, একটা বার আপনি আদেশ দেন, আমি তায়েফের দোপাট দেখানো করিয়া সারা মুশরিকিন সকলের ধ্বংস করিলেইম। ওই সময় এখানে নবীজি ফরমাইল, না না,
আল্লাহ আমারে দুনিয়ার জমিনের মধ্যে গজব হিসাবে পাঠাইছেন না ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও ফেরেশতা যাও 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 আমার আল্লাহর কাছে গিয়া কইও যদিও তায়েববাসী আমার কথারে মানছে না যদিও তায়েববাসী কোরআনের কথারে মানছে না যদিও তায়েববাসী ইসলাম ধর্মের গ্রহণ করেছে না যাও যাও আমার আল্লাহর কাছে গিয়া কইও ওই তায়েববাসীর কুলের মধ্যে এমন আওলাদ হল জন্ম দিয়া দিতা যে তাই দুনিয়ার জমিনের মধ্যে আয়া আল্লাহ 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 কইতা ও মুসলমান জাতিরা দুনিয়ার জমিনের মধ্যে আপনার মানে কেউ যদি চুল পরিমাণ কষ্ট দিলায় কেউ যদি এখন গালি দিলায় কেউ যদি আপনার আমার লোকে সামান্য ঝগড়া করিলায় জব তক এখানের বদলা লইব না কত সময় পর্যন্ত জানার মধ্যে শান্তি পাই না রে ভাই কিন্তু ওই মদিনার নবীজির আখলাক দেখো মদিনার নবীজির আদর্শ দেখো মাথার রক্ত জমিনের মধ্যে পড়ে তবুও বদলা চাইছেন না প্রতিশোধ লওয়ার লাগে চাইছেন না নবীজি ফরমাইছেন গো আল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জাহানের লাগি আমারে রহমত হিসাবে পাঠাইছেন ও কথারে নবীজি জানাইয়া দিছেন হে মুসলমান জাতিরা ওই নবীর উম্মত আপনি আমি স্বীকৃতি দেই আপনি আমি দাবি করি আপনি আমি ওই নবীর উম্মত কিন্তু ওই নবীর সুন্নত খানো আর আপনি আমি খানো রে ভাই ওই নবীর তরিকা খানো আপনি আমি খানো এই নবী আপনার আমার লাগি অনেক কষ্ট করছেন রে ভাই ও যুবক ভাই রে কোন সাহসে আজকে তুমি নামাজ ছাড়ি দেও আল্লাহর হুকুম ফরজ নামাজ রে ছাড়ি দেও ওই ফরজ নামাজ তো এক সময় আল্লাহ 50 নামাজ রে নাজিল করিয়া দিছিলা হে মুসলমান জাতিরা সময় মতো 5 ওয়াক্ত নামাজ রে আপনি আমি আদায় করতাম পারি না কিন্তু এমন একটা সময় ছিল আল্লাহ 50 ওয়াক্ত নামাজ রে ফরজ করিয়া দিছিলা ওই মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে আল্লাহর কাছে বারবার গিয়া 50 ওয়াক্ত কিয়া খমায়া 5 ওয়াক্তের মধ্যে আনছেন ওই মেরাজের ঘটনা দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে হাতিমের মধ্যে ঘুমন্ত অবস্থায় আসলা ওই সময় এখনো নবীজির সামনে একজন ফেরেশতা আয়া নবীজির বুকে অপারেশন করলা নবীজির ভিতর দিয়ে জমজমের পানি দিতে নাই ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম আপনার সুরত আপনার চেহারার বাইরে আল্লাহ চাইতে নাই ওয়া আকওয়ালিকুম ও যুবক বাইরে আপনার গলার কণ্ঠ এত ভালো আপনি টেলিফোনের মধ্যে একবার কারোর লাগে মাত কথা করলে ওই মানুষ আপনার ফ্রেন্ড হয়ে যায় ওই মানুষ আপনার বন্ধু হয়ে যায় অথচ মদিনার নবীজি ফরমাইন লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম সুরতের বাই চাইতে নাই চেহারার বাই চাইতে নাই ওয়া আকওয়ালিকুম তোমাতান মাত কথার বাই চাইতে নাই তোমাতান সুন্দর সুন্দর মাত কথার বাই চাইতে নাই ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম আল্লাহ চাইবা তোমার কলবের মধ্যে কিটা আল্লাহ চাইবা তোমার নিয়তের মধ্যে কিটা হে বাবা নিয়তরে পাক্কা সচ্চা রাখিয়া দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করো আওলাদরে ইসলামিক শিক্ষা দেও মাদ্রাসার মধ্যে পড়াও মাদারিস সকলের মধ্যে পড়াই তারে দ্বীনের দাঈ বানাও উলামায়ে কেরাম বানাও হাফিজ হল বানাও কাল কিয়ামতের ময়দানে ওই কোরআন পড়নে ওয়ালার মার বাপরে আল্লাহ এমন নূরের টুপি পরিধান করানি লইবা যেই নূরের টুপির আলো সূর্যের আলোর থেকেও আরো বেশি উজালা হয়ে যাইব সুবহানাল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان حبه بعد از خدا بزرگ تو ہے قصہ مختلف
মুখতাসর সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ হলার বুজুর্গ হল, এই কোরআন আপনার আমার সামনে আজকে ওখান থেকে আপনারা ইরাদা করিয়া যায়, সবে দিলে দিলে পাক্কা ইরাদা করুন, আমার একটা ছেলের কোরআনের হাফিজ বানাইতাম, আমার একটা ছেলের কোরআনের আলিম বানাইতাম। বাইরে দুনিয়ার যত জিনিসও খামাও না কেন, এই কোরআনের মর্যাদার মতো তো মর্যাদা ওইতেও পারে না, ওইতেও পারে না। মাসালান উদাহরণস্বরূপ আপনি যাইন, আপনারা বাজার কোন সাইডে জানিয়েন না, বাজারের মধ্যে যাইন গিয়া আপনি লাইব্রেরি থেকে 5 বান্ডিল কিতাব আনুন, দেখুন এই কোরআনে কারীম আর কতটুকু মর্যাদা রে ভাই। আপনি লাইব্রেরি থেকে গিয়া 5 বান্ডিল কাগজ আনুন, এক দাম দিয়া লইয়া কোনো জাত কমি বেশি করবা না, মাত বুঝা যান। 5 বান্ডিল কাগজ লইয়া আনবা, আনিয়া আপনি প্রেসর মধ্যে যাইবা, গিয়া কইবা 1 বান্ডিল দিয়া কইবা আমার ডাক্তারি লাইনের এখন বই ছাপা করিয়া দেওয়া, আরো বান্ডিল দিয়া কইবা আমারে মাস্টারি লাইনের একটা বই বানাইয়া দেও, ছাপা করিয়া দেও, আরো বান্ডিল দিয়া কইবা আমারে সায়েন্সের লাইনে দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ।